ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে ইরান দফায় দফায় ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েলে মধ্যরাত থেকে 4 দফায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ইরানি হামলায় 13 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং 1929 জন আহত হয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে 157 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে 112 জন ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই সংঘাতের মূলে রয়েছে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহ প্রায় 1200 মানুষ নিহত এবং 10,000 মানুষ আহত হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। হামলার প্রতিশোধ নিতে ইরান শুধু ইসরায়েল নয়, বরং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। মিসাইল হামলার আতঙ্কে ইসরায়েলের সাধারণ মানুষ বাংকার ও শেল্টারে আশ্রয় নিচ্ছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা এবং স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। আন্তর্জাতিক ডেস্ক, চিফ টিভি।